السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه وأولياء أمته ومن تبعهم بإحسان إلى يوم الدين رضوان الله تعالى عليهم أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله. আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে একের পর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ করে দিচ্ছেন। আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনার ধারাবাহিকতায় আজকের আমাদের আলোচ্য বিষয় সালাতুল ভিতর বা ভিতরের নামাজ। সম্মানিত উপস্থিতি, আপনারা লক্ষ্য করে এসেছেন আমরা আমাদের সমাজে প্রচলিত আইম্মায়ে দ্বীন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহা তাদের অনুসৃত নীতি অনুযায়ী আমরা আমাদের ইবাদত বন্দেগীগুলো তাদেরকে মনে করে যে তারা ছিলেন কোরআন সুন্নাহর বিষয়ে সমাধিক জ্ঞাত এবং কোরআন সুন্নাহর বিষয়ে সর্বোচ্চ মানের পণ্ডিত তারা ছিলেন, আর এজন্যই আমরা তাদের অনুসরণ করেই চলার চেষ্টা করি। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো তাহলে আহলে জিকির তথা জ্ঞানীগণকে তোমরা জিজ্ঞাসা করো। জ্ঞানীগণকে জিজ্ঞাসা করার মাধ্যমে দ্বীনি বিষয়, ধর্মীয় যাবতীয় বিষয়াবলী পালন করার জন্য আল্লাহ তাআলার নির্দেশ। শুধু তাই নয়, এই বিষয়টা আমরা অনেকেই বুঝতে চাই না। অনেকের মাঝে এই একটা প্রবণতা চলে আসছে যে কেন কোরআন এবং সুন্নাহ আমাদের সামনে থাকার পরেও কেন কোনো ব্যক্তির কথা অনুযায়ী আমাদেরকে চলতে হবে। এটা কিন্তু এখন আমাদের সামনে অনেক বড় প্রশ্ন হিসাবে দেখা দিয়েছে। এটা কিছুদিন আগেও আমাদের মাঝে এই প্রশ্নগুলো ছিল না, গত কয়েক বছর আগেও আমরা এটা শুনতাম না। আমরা সকলেই বড় বড় আলেমদের শরণাপন্ন হতাম, আর তারা শরণাপন্ন হয়েছেন মাযহাবের ইমামগণের। এভাবেই কোরআন এবং সুন্নাহ বোঝার চেষ্টা করা হয়েছে। কিন্তু বর্তমানে আমরা সম্পূর্ণ ভিন্ন চিত্র লক্ষ্য করছি। কিন্তু আমাদের মনে রাখতে হবে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন একদল লোককে জাহান্নামে পাঠাবেন, তখন কিন্তু তারা আল্লাহ তাআলার দরবারে আফসোস করে আল্লাহ তাআলার দরবারে তাদের এই জাহান্নামে যাওয়ার একটা কারণ কিন্তু উল্লেখ করবে, এই বলে যেখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, সূরাতুল মুলক। আল্লাহ তাআলা বলছেন জাহান্নামীরা কি বলবে? ওয়াকালু, তারা বলবে, লাউ কুন্না নাসমাউ, যদি আমরা দুনিয়াতে তাদের কথা শুনতাম, উলামায়ে কেরামদের কথা শুনতাম, আও নাকিলু, অথবা নিজে বুঝতাম। এখানে কিন্তু অপশন দুইটা, একটা হলো শোনা, আরেকটা নিজে বোঝা। এবং সেটা আল্লাহ তাআলা এখানে আও দ্বারা উল্লেখ করেছেন, যেটাকে আমরা বাংলায় অথবা বলবো, এইটা অথবা ওইটা। তাহলে এখান থেকে আয়াত থেকে এতটুকু বুঝে আসছে যে জাহান্নামে যাওয়ার জন্য দুইটা কারণ, একটা হলো নিজের অবুঝের কারণে, আরেকটা হলো কারো অনুসরণ না করার কারণে, কারো না শোনার কারণে। তাহলে এই আয়াত থেকে কিন্তু আমাদের বুঝে আসছে এখানে যে শুনে আমল করলে জাহান্নামে যেতে হতো না, তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী। এটা এখানে স্পষ্ট আল্লাহ তাআলা যেটা উল্লেখ করেছেন। অতএব যদি আমরা এই শুনে আমল করছি,
তাহলে জাহান্নাম থেকে বাঁচবো, এইটার কিন্তু একটা মোটামুটি নিশ্চয়তা আমরা এখানে পেয়ে যাচ্ছি। তবে হ্যাঁ, অবশ্যই যাদের কাছ থেকে শুনবো তাদেরকে হতে হবে নির্ভরযোগ্য, তাদেরকে নির্ভরযোগ্য হতে হবে। কোরআন সুন্নাহর বিষয়ে অত্যধিক, শুধু অত্যধিক না, আরো বেশি যেটা বলা যেতে পারে, তাদের পাণ্ডিত্য এমন পর্যায়ে থাকবে যে পাণ্ডিত্যকে আজকে গোটা মুসলিম বিশ্ব মেনে নিয়েছেন। বিশেষ করে চারো মাযহাবের আইম্মায়ে কেরামকে, চারো মাযহাবের আইম্মায়ে কেরামকে সকলেই গ্রহণ করে নিয়েছেন। কেন? কোরআন সুন্নাহর বিষয়ে তাদের গবেষণা এই পর্যন্ত পৌঁছেছে যে তাদের অনুসৃত গবেষণার নীতির বাহিরে এখন পর্যন্ত 1400 বছর পর্যন্ত কোনো নিয়ম কানুন যাওয়ার সুযোগ এখনো হয়নি। আর এই কারণেই তো শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি আল ইনসাফ কিতাবের মধ্যে ইমামগণের অনুসরণ করাটা, মুজতাহিদ ইমাম ইবনুল হুমাম রাহমাতুল্লাহি আলাইহি তাহরির কিতাবের স্পষ্ট বক্তব্য যে কোনো একজন মাযহাবের ইমামের অনুসরণ করাটা আমাদের জন্য আবশ্যক। যেহেতু আমরা নিজেরা সরাসরি কোরআন সুন্নাহ থেকে কোনো মাসআলা ইস্তেমবাত তথা উৎকলন করতে পারি না। কি করে সম্ভব? আমাদের দ্বারা কি এটা সম্ভব? এটা আমাদের দ্বারা সম্ভব হয়ে উঠবে না। হ্যাঁ, আল্লাহ তাআলা যাদেরকে স্পেশাল ফজল ও করম করেছেন সেটা ভিন্ন কথা। তো আসি, আদতেই আমরা যারা এই মহামান্য মান্যবর ইমামগণের অনুসরণ করে আসছি, আমরা কি ভুলের মধ্যে রয়েছি, নাকি আমরা যে মাসালাগুলো অনুসরণ করছি সেগুলোর সপক্ষে কোরআন সুন্নাতে কোনো কিছু বলা হয়নি? এই বিষয়টাই আমরা নিয়মিত পর্যালোচনা করে আসছি। সেই পর্যালোচনার আজকের বিষয় আমরা প্রথমে উল্লেখ করেছি সালাতুল ভিতর বা ভিতরের নামাজ। বর্তমান সময়ে আমাদের মাঝে এইটাও অনেক বড় একটা বিতর্ক হিসেবে দেখা দিয়েছে যে ভিতরের নামাজ 3 রাকাত নয়। কয় রাকাত? 1 রাকাত। ভিতরের নামাজ 1 রাকাত। আবার কেউ কেউ বলছেন যে না, ভিতরের নামাজ 3 রাকাত ঠিক আছে, তবে নামাজ পড়তে হবে 2 সালামে। কয় সালামে? 2 সালামে। 2 রাকাত পড়ে সালাম ফিরে আবার দাঁড়িয়ে 1 রাকাত পড়তে হবে। এর সঙ্গে আবার যুক্ত হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, দোয়ায়ে কুনুতটা পড়তে হবে রুকু থেকে ওঠার পরে 2 হাত উত্তোলন করে দোয়া করে করে এটা পড়তে হবে। এরকম কথাগুলো আমাদের সমাজে এখন খুব বেশি উচ্চারিত হচ্ছে। তো আমরা আজকে একটু দেখব কোরআন সুন্নাহ আদতেই আমরা যে পদ্ধতিতে ইমামে আজম সাইয়্যিদুনা আবু হানিফা নুমান বিন সাবিত রাহমাতুল্লাহি আলাইহি অনুসৃত মাযহাবের আমরা যারা আজকে অনুসরণকারী, মূলত আমাদের সপক্ষে কোরআন সুন্নাতে কোনো কিছু আছে কিনা এইটা আমরা আজকে একটু দেখার চেষ্টা করব। এবং সেই সঙ্গে আমরা অনুরোধ করব ওই সমস্ত ভাইদেরকে যারা আজকে এটাকে অস্বীকার করছেন, যারা এটা নাই বলছেন, আপনারাও এই বিষয়টা নিয়ে, আমাদের আলোচনাটা নিয়ে আপনারাও একটু গভীরভাবে অনুসন্ধান করে দেখুন যে আমাদের শিকড় কতটুকু। আসি আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথমে আমরা দেখব ভিতরের নামাজ কত রাকাত। ভিতরের নামাজ কত রাকাত। এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, তারা কিন্তু যখনই তাদের পক্ষে কোনো কথা পেয়ে যাচ্ছেন তখন তারা বলছেন একমাত্র দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ। কথাকে কিন্তু ওনারা দলিল মানছেন না। ওনাদের বক্তব্য হচ্ছে হুজুর যেটা করেছেন সেইটা করাই সুন্নাত, হুজুর যেটা করেননি সেটা না করাই সুন্নাত। এই বক্তব্য তারা দিচ্ছেন। অপরপক্ষে যখনই তাদের পক্ষে আর কোনো দলিল থাকছে না তখন আবার সাহাবায়ে কেরামদের কথাকে টেনে নিয়ে এসে দলিল বানাচ্ছেন। অন্য জায়গায় সাহাবায়ে কেরামদের কথাকে দলিল মানছেন না, এখানে আবার দলিল মানছেন। তো আমরা একটু দেখি। আমরা প্রথমেই দেখার চেষ্টা করব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে তার আমল কি ছিল, সে বিষয়টাই আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনার চেষ্টা করছি। তো আমরা প্রথমে দেখব ভিতরের নামাজ কত রাকাত। এ বিষয়ে দেখতে গিয়ে আমরা সহিহ আল বুখারী
সহিহ আল বুখারী কিতাবুত তাহাজ্জুদ হাদিসের নাম্বার 1147, সালাতুত তারাবিহ হাদিসের নাম্বার 2013, মুসলিম শরীফ কিতাবুল মুসাফিরিন হাদিসের নাম্বার 738। এই হাদিস শরীফে আমরা একটু দেখি, আমাদের কাছে খুবই প্রসিদ্ধ হাদিস শরীফ, যেটা আমরা জানি। আমরা তারাবির নামাজের ক্ষেত্রে আলোচনা করেছিলাম যে দলিলটাকে ওনারা 8 রাকাতের পক্ষে দলিল দিতে যাচ্ছেন যে হাদিস শরীফকে, সেই হাদিস শরীফটা এইটা। সেই হাদিস শরীফের ভাষ্য হচ্ছে এরকম: আন আবি সালামাহ ইবনে আব্দুর রহমান আন্নাহু সাআলা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান। হযরতে আবু সালামা বিন আব্দুর রহমান উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করছেন যে রমজান মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজটা কেমন ছিল, অর্থাৎ তিনি রমজানের রাত্রিতে কিভাবে নামাজ পড়তেন, কত রাকাত নামাজ পড়তেন, এই বিষয়ে জানতে তিনি চাইলেন। ফাকালাত, হযরত আয়েশা বললেন, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে এবং রমজান ছাড়া অন্যান্য মাসে 11 রাকাতের অতিরিক্ত নামাজ আদায় করতেন না। আমরা তারাবির নামাজের আলোচনা করেছিলাম, যেহেতু হাদিসের মধ্যে উল্লেখ রমজান এবং রমজান ছাড়া অন্যান্য মাস, বিধায় এটার দ্বারা তারাবি নয়, এটার দ্বারা রাত্রের তাহাজ্জুদ নামাজ। কি নামাজ? তাহাজ্জুদ নামাজ। যদি এটার দ্বারা তারাবি ধরা হয় তাহলে তো অন্যান্য 11 মাসে তারাবি পড়াটা সাব্যস্ত হয়ে যাবে। তো এটা ছিল তাহাজ্জুদ নামাজ। তো এই 11 রাকাত নামাজ কিভাবে পড়তেন তিনি উল্লেখ করছেন, ইউসাল্লি আরবাআন ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না সুম্মা ইউসাল্লি আরবাআন ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। আয়েশা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে 4 রাকাত নামাজ আদায় করতেন। ও হে আবু সালামা, সাবধান, ফালা তাসআল, তুমি প্রশ্ন করিও না, আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, নামাজের সৌন্দর্যতা কত বেশি ছিল আর এটা দীর্ঘ কত বেশি ছিল। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দীর্ঘভাবে নামাজটা আদায় করতেন যে তুমি এই বিষয়ে প্রশ্ন করতে যেও না, কারণ এইভাবে তোমরা আদায় করতে পারবে না। এরপরে আবার 4 রাকাত নামাজ পড়তেন ওই রকম সৌন্দর্য এবং দীর্ঘভাবে। এরপরে বলা হচ্ছে সুম্মা ইউসাল্লি সালাসান, এরপরে নামাজ পড়তেন, কি পড়তেন? কয় রাকাত? 3 রাকাত নামাজ পড়তেন। এই 3 রাকাতটা কি? হাদিসে বলা হচ্ছে ক্বালাত আয়েশাতু, হযরত আয়েশা বলেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আতানামু ক্বাবলা আন তুতিরা, আপনি বিতর নামাজ পড়ার আগে কি ঘুমিয়ে যান? ফাকালা, হুজুর বললেন, ইয়া আয়েশা, ওহে আয়েশা, ইন্না আইনাইয়া তানামানি ওয়া লা ইয়ানামু কলবি, আমার 2 চক্ষু ঘুমায় কিন্তু আমার অন্তরটা ঘুমায় না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো এই হাদিস শরীফ থেকে কি হচ্ছে যে হুজুর এখানে বেতর নামাজ পড়লেন কয় রাকাত? 3 রাকাত। কয় রাকাত? 3 রাকাত বেতরের নামাজ পড়লেন। এবং হাদিসটা কোথাকার? বুখারী মুসলিম, বুখারী মুসলিম। আমি কিন্তু সংক্ষিপ্ত আকারে পার করে যাচ্ছি। এরপরে আসি, হাদিসটা আর কোথায় পাবেন আপনি? দেখুন, মুসলিম শরীফের মধ্যে হাদিস খানা পাবেন। কোন কিতাবে? মুসলিম শরীফের মধ্যে হাদিস শরীফ খানা পাবেন। হাদিস শরীফের নাম্বার হচ্ছে 763, 763 নাম্বার হাদিস শরীফ। হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছেন আলী বিন আব্দুল্লাহ বিন আব্বাস। কি জিজ্ঞাসা করলেন? জিজ্ঞাসা না, তার থেকে বর্ণনা করছেন যে হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক রাত্রে শয়ন করেছেন। তিনি বলছেন, ফাস্তাইকাযা ফাসাওয়াকা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে রাত্রিতে উঠলেন, মেসওয়াক করলেন, ওয়া তাওয়াদ্দা, ওযু করলেন। এরপরে তিনি ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এই আয়াতের কারিমা তেলাওয়াত করলেন। করার পরে তিনি 2 রাকাত নামাজ পড়লেন, দীর্ঘভাবে নামাজটা খুব দীর্ঘতার সাথে নামাজটা আদায় করলেন। আদায় করার পরে বলা হচ্ছে কি, হাদিসের শেষে বলছেন যে সুম্মা আউতারা বিসালাসিন,
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেতরের নামাজ আদায় করলেন 3 রাকাত। কয় রাকাত? 3 রাকাত। তাহলে এখানেও পাইলাম হুজুর কয় রাকাত নামাজ আদায় করলেন? 3 রাকাত নামাজ আদায় করলেন। আমি সংক্ষিপ্ত আকারে পার করার চেষ্টা করছি। দেখুন, ইমাম নাসাই, আব্দুল হুমায়দ, আহমদ বিন হাম্বল, তাহাবি রাহমাতুল্লাহ আলাইহিম আজমাইন, তারা সকলেই হাদিস শরীফখানে বর্ণনা করেছেন। হাদিস শরীফখানে বর্ণনাকারী হযরত আব্দুর রহমান ইবনে আফজা, তিনি তার বাবা থেকে বর্ণনা করেন। তিনি বলছেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বেতরের নামাজটা আদায় করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম রাকাতে সূরা আ'লা, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন, তৃতীয় রাকাতে সূরা ইখলাস পাঠ করলেন। তৃতীয় রাকাতে সূরা ইখলাস। তাহলে স্পষ্ট কয় রাকাত বেতর নামাজ পড়লেন? 3 রাকাত। কয় রাকাত? 3 রাকাত। হাদিস শরীফটা কোথায় পাবেন? দেখুন, হাদিস শরীফটা আপনারা পাবেন তাহাবি শরীফের মধ্যে পাবেন প্রথম খণ্ডে 292 পৃষ্ঠায়। ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি মুসনাদ ইমাম আহমদের মধ্যে পাবেন তৃতীয় খণ্ডের 406 পৃষ্ঠায়, হাদিসের নাম্বার 15990। মুসনাদ আব্দুল হুমায়দ হাদিসের নাম্বার 312। সুনান নাসাই হাদিসের নাম্বার 1732। এই হাদিসগুলো সেহাতের ব্যাপারে অর্থাৎ বিশুদ্ধ হওয়ার ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। কারণ বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, নাসাইয়ের হাদিস, মুসনাদ আহমদের হাদিস, মুসনাদ আব্দুল হুমায়দ, এগুলোর ব্যাপারে কেউ কোনো প্রকার কথা বলার সাহস করেননি। এক বাক্যে হাদিসগুলো কি সহিহ। এখন আসি, শুধু এতটুকুই নয়, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ, ইমাম আহমদ, ইমাম খাওয়ারিজমি রাহমাতুল্লাহ আলাইহিম আজমাইন, তারাও হাদিস শরীফখানে বর্ণনা করেছেন। অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বেতরের নামাজে কি কি পড়তেন? তখন হুজুর হযরত আয়েশা বললেন, কানা ইয়াকরাউ ফিল উলা বিসাব্বিহ ইসমি রাব্বিকাল আ'লা ফি সানিয়া বিকুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া ফি সালিসা বিকুল হুয়াল্লাহু আহাদ আল মুআব্বাদাতাইন। হুজুর প্রথম রাকাতে সূরা আ'লা, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন, তৃতীয় রাকাতে সূরা ইখলাস এবং সূরা ফালাক নাস পড়তেন। তাহলে কয় রাকাত হলো বেতর নামাজ? 3 রাকাত। আমি সংক্ষিপ্ত আলোচনায় যাচ্ছি। তাহলে বেতর নামাজ যে 3 রাকাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করেছেন, এই বিষয়ে কি আমাদের আর কোনো প্রকার সন্দেহের অবকাশ থাকে? আর কোনো প্রকার সন্দেহের অবকাশ থাকে না। অতএব ভাইরা, যারা আপনারা আজকে কথায় কথায় বুখারী শরীফ, মুসলিম শরীফের কথা বলছেন, বুখারীর কথা বলছেন, সেই আপনাদের দাবিকৃত বুখারী, মুসলিম সহ আরো অসংখ্য কিতাব থেকে আমরা প্রমাণ করলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতরের নামাজ কত রাকাত আদায় করতেন? 3 রাকাত আদায় করতেন। এখন আমরা আসি যে আমি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা লিখিত কপি। আদতে আমি এই বিষয়ে একটা রেসালায় লিখে ফেলছি, লিখছি, খুব তাড়াতাড়ি শেষ করে ফেলবো। এখানে একটা দুটা নয়, 3 রাকাতের পক্ষে আমি 12খানা হাদিস শরীফ একবারে সহিহ সনদে উল্লেখ করেছি। এরপরে আমি এতটুকু এখানে বলতে যাচ্ছি না। এরপরে আমরা দেখব এই 3 রাকাত নামাজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়বার সালাম ফিরাতেন। যেহেতু তাদের অনেকের দাবি কি সালাম কয়বার ফিরাতে হবে? 2 বার। কিন্তু আমরা এখন দেখি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়বার সালাম ফিরাতেন বেতর নামাজে। এই বিষয়ে আমরা এখন দেখব। হাদিস শরীফখানে আমরা পাবো ইমাম নাসাই রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম তাহাবি রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম দারাকুতনি, ইমাম তাবারানী রাহমাতুল্লাহি আলাইহিমা, তারা সকলেই হাদিস শরীফখানে বর্ণনা করেছেন। এবং হাদিস শরীফটা কোথায় পাবেন আপনি? এই কিতাবগুলো হাদিস শরীফখানে পাবেন নাসাই শরীফের হাদিসের নাম্বার 1698, বাইহাকি শরীফের হাদিসের নাম্বার 4592, দারাকুতনির দ্বিতীয় খণ্ডের 32 পৃষ্ঠা, তাহাবি শরীফের প্রথম খণ্ডের 280 পৃষ্ঠা, তাবরানী মুআজামুল আওসাতের 6ষ্ঠ খণ্ডের 375 পৃষ্ঠা, মুআজামুস সাগীরের দ্বিতীয় খণ্ডের 180 নম্বর পৃষ্ঠা, 990 নম্বর হাদিস শরীফ এখানে আপনারা পাবেন। সেই হাদিস শরীফটা হচ্ছে عن زرارة بن أبي أوفى عن سعد بن هشام عن عائشة رضي الله عنها أنها حدثته أن رسول الله صلى الله عليه وسلم كان لا يسلم في ركعتي الوتر। হযরত আয়েশা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতের নামাজের দ্বিতীয় রাকাতে সালাম ফেরাতেন না। কি বেতের নামাজের দ্বিতীয় রাকাতে হুজুর কি করতেন না? সালাম ফেরাতেন না। শুধু এতটুকুই নয়, আর আপনারা আসুন দেখুন, এই হাদিস শরীফখানে বর্ণনা করেছেন ইমাম নাসাই রাহমাতুল্লাহি আলাইহি, সহিহ সনদের হাদিস শরীফ তিনি এখানে বর্ণনা করেছেন। দেখুন এটা কোথায় হাদিসটা? নাসাই শরীফের হাদিসের নাম্বার 1701, তাহাবি শরীফের প্রথম খণ্ডের
285 নম্বর পৃষ্ঠা হাদিস শরীফখানা বর্ণিত হয়েছে এভাবে عن أبي بن كعب رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يقرأ في الوتر سبح اسم ربك الأعلى وفي الركعة الثانية قل يا أيها الكافرون وفي الركعة الثالثة قل هو الله أحد ولا يسلم إلا في آخرهن উবাই বিন কাব বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতর নামাজে প্রথম রাকাতে সূরা আ'লা, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন এবং তৃতীয় রাকাতে সূরা ইখলাস পাঠ করতেন। আর তিনি একেবারে শেষে ছাড়া সালাম ফিরাতেন না, মানে সালাম ফিরাতেন তৃতীয় রাকাত শেষ করে। তাহলে কয় সালামে পড়তেন? এক সালামে। কয় সালামে? এক সালামে। এরপরে দেখুন এই হাদিস শরীফখানা বর্ণনা করেছেন ইমাম হাকিম রাহমাতুল্লাহি আলাইহি মুস্তাদরাক কিতাবের মধ্যে। তিনি বর্ণনা করেছেন, শুধু বর্ণনা করাই নয়, তিনি বর্ণনা করে বলেছেন এই হাদিস শরীফখানা কিভাবে এসেছে। হাদিস শরীফ একটু পড়ে শোনাই। আনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يوتر بثلاث لا يسلم الا في اخرهن وهذا وتر امير المؤمنين عمر بن الخطاب رضي الله عنه وعنه اخذ اهل المدينه। হাদিস শরীফটা আপনি পাচ্ছেন মুস্তাদরাক হাকিমের মধ্যে হাদিসের নাম্বার 1140, হাদিসের নাম্বার 11। সেখানে ইমাম হাকিম রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, এবং উনি বলছেন এটা বুখারী মুসলিমের শর্তে হাদিসটা সহিহ। এখন বর্ণনা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতরের নামাজ পড়তেন 3 রাকাত, একবারে শেষে সালাম ফিরাতেন। আর আরো বলে দিলেন ওয়াহাদা ওয়িতরু আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, এই বেতেরই ছিল আমিরুল মুমিনিন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং ওয়াবিহি ওয়া আনহু আখাযা আহলুল মদিনা, হযরত ওমর থেকেই মদিনাবাসী সকলেই এই বেতেরের নামাজ 3 রাকাতই এবং শেষে একবার সালাম ফেরাতেন। অতএব এখান থেকেও কি প্রমাণ হচ্ছে বেতেরের নামাজ কয় রাকাত? 3 রাকাত। কয় সালামে? এক সালাম। এখন আমরা দেখব কুনুত পড়া নিয়ে বিষয়টা। আমি কিন্তু খুব সংক্ষিপ্ত আলোচনা করছি। কুনুত আমরা কুনুত পড়ি কখন? দ্বিতীয় রাকাতে কেরাত শেষ করে রুকুতে যাওয়ার আগ দিয়ে, রুকুতে যাওয়ার পূর্বে একবার তাকবীরে তাহরিমা বলি, 2 হাত কান পর্যন্ত উত্তোলন করার পরে এরপরে আমরা কি করি? দোয়ায়ে কুনুত পড়ি। এই পদ্ধতিকে বর্তমান সময় বলা হচ্ছে এটা হাদিস সম্মত কোনো পদ্ধতি নয় বলা হচ্ছে, কিন্তু আমরা দেখছি। দেখুন হাদিস সম্মত পদ্ধতি কিনা এটা প্রমাণ করার জন্য আমরা বলছি। প্রথমে আমরা আসি কুনুতটা, দোয়ায়ে কুনুত রুকুর পূর্বে নাকি পরে? রুকুর পূর্বে নাকি পরে? দেখুন হাদিস আপনারা এটা কোথায় পাবেন? এই হাদিস শরীফ আপনারা পাবেন বুখারী এবং মুসলিমে। কোন কিতাবে? বুখারী এবং মুসলিমে। হাদিসের নাম্বার বলে দিচ্ছি। বুখারী শরীফ কিতাবুল ভিতর হাদিসের নাম্বার 1002, মুসলিম শরীফ কিতাবুল মাসাজিদ ও মাওয়াদিউস সালাত হাদিসের নাম্বার 677। হাদিস শরীফখানা বর্ণনা করেছেন হযরত আসিম। তিনি বলেন আমি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম কুনুতের ব্যাপারে। তিনি বললেন কদ কানাল কুনুত, কুনুত এটা তো নিয়মিত চলে আসে। কুলতু আমি বললাম ক্বাবলা রুকু'i আও বা'দাহু। স্পষ্ট দেখেন, প্রশ্ন কিন্তু স্পষ্ট। কুনুতটা রুকুর পূর্বে নাকি পরে? ক্বালা হযরত আনাস বললেন ক্বাবলাহু, রুকুর পূর্বে হলো কুনুত। ক্বালা তখন হযরত আসিম বলছেন ফা ইন্না ফুলানান আখবারানি আনকা আন্নাকা কুলতা বা'দা রুকু'। হুজুর আমার কাছে তো অমুকে সংবাদ দিয়েছে আপনি নাকি বলেন কুনুত পড়তে হবে রুকুর পরে। অর্থাৎ আনাস বলছেন ফাকালা, তিনি বললেন কাযাবা, সে মিথ্যা বলেছে। সে কি বলেছে? মিথ্যা বলেছে। ইন্নামা ক্বানাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'দা রুকু'i শাহরান। হুজুর শুধুমাত্র তার পুরো হায়াত মোবারকে 1 মাস কুনুত পড়েছেন রুকুর পরে। সেটা কোন কুনুত ছিল? ওই যে 70 জন কারি সাহাবায়ে কেরামকে শহীদ করে ফেলেছিল রাল জাকওয়ান গোত্ররা। তারা ইসলামের দাওয়াত দেওয়ার নাম বলে হুজুরের কাছে নিয়ে রাস্তার মধ্যে কি করেছিল? শহীদ করেছিল। তাদের বিরুদ্ধে হুজুর বদদোয়া করতেন,
1 মাস সময় করেছেন, এরপরে তিনি বাদ দিয়ে দিয়েছেন। আদতেই এটাকে আমরা বলি কুনুতে নাজিলা। কি বলি আমরা? কোনো বিপদ আপদের সময় যে কুনুত পড়া হয় সেটাও কিন্তু মানসুখ হয়ে গেছে, সেটার হুকুম এখন নেই। এখন আমরা আসি কুনুতে নাজিলা, এইটা হচ্ছে রুকুর পরে। এইটা কখন? রুকুর পরে। কিন্তু দোয়ায়ে কুনুত, বেতরের কুনুত যেটা, এইটা রুকুর পরে নয়, এটা রুকুর পূর্বে। এই হাদিস শরীফ থেকে প্রমাণ। এছাড়া আরো প্রমাণ আমরা দেখছি। দেখুন, ইমাম নাসাই রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহি আলাইহি এবং বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি সম্মিলিতভাবে হাদিস শরীফখানা বর্ণনা করেছেন সাইয়্যিদুনা উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। হাদিসের আমি নাম্বার বলে দিচ্ছি। ইবনে মাজাহ কিতাব ইকামাতিস সালাহ হাদিসের নাম্বার 1182, নাসাই আবওয়াবুল বিতর হাদিসের নাম্বার 1699, বাইহাকি সুনানে কুবরা হাদিসের নাম্বার 4639 এবং 4640। এই এতগুলো জায়গায় হাদিস শরীফটা রয়েছে। হাদিস শরীফটা কি? আন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউতিরু ফায়াকুনুতু ক্বাবলা রুকুই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সনদ কিন্তু সহিহ, আমি একটিও কিন্তু কোনো জয়ীফ সনদের হাদিস এখানে বলি নাই, সবকটা সহিহ সনদের। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতরের নামাজ পড়তেন ফায়াকুনুতু ক্বাবলা রুকুই, তিনি কুনুত পড়তেন কখন? রুকুর পূর্বে। রুকুর পূর্বে। তাহলে আরো স্পষ্ট হইলাম আমরা। এরপরে দেখুন, হাদিস শরীফ আপনারা পাবেন ইমাম ইবনে আব্দুল বার হাফিজুল হাদিস, ইমাম ইবনে হাজার এবং ইমাম ইবনে শাইবা রাহমাতুল্লাহ আলাইহিম আজমাইন, তারা স্ব কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। হাদিস শরীফটা হচ্ছে কি, এই দেখুন এখানে একটা কিতাব দেখতে পাচ্ছেন আপনারা, কিতাবখানা হচ্ছে আল ইস্তিআব। কিতাবখানা আল ইস্তিআব, এই যে কিতাব আল ইস্তিআব, কিতাব ইমাম ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহি আলাইহি আল ইস্তিআব। এই কিতাবের মধ্যে হাদিস শরীফখানা এসেছে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আরসালতু উম্মি লাইলাতান, এভাবে শুরু করা হয়েছে। আমি সংক্ষিপ্ত বাংলা বলে দিচ্ছি। হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, আমি আমার মাকে পাঠালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা শরীফে গিয়ে, আপনি উম্মাহাতুল মুমিনিন ঘরের সঙ্গে রাত্রি যাপন করুন, আপনি দেখুন হুজুর রাত্রিবেলা বেতের নামাজ কিভাবে পড়েন। সুবহানাল্লাহ। দেখুন সাহাবায়ে কেরামদের মধ্যে কি আগ্রহ। হযরত আনাস কি বলছেন, হুজুর বেতের নামাজ কিভাবে আদায় করেন এইটা দেখার জন্য আমি পাঠালাম কাকে? আমার মাকে। তিনি সেখানে রাত্রি যাপন করলেন উম্মাহাতুল মুমিনিন ঘরের সঙ্গে। তিনি বর্ণনা করছেন, যখন শেষ রাত্র হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আরাদাল বিতরা, বেতের পড়ার ইচ্ছা করলেন। ক্বরাআ বিসাব্বিহি ইসমা রাব্বিকাল আ'লা ফি রাকাআতিল উলা ওয়া ক্বরাআ ফি সানিয়াতি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সুম্মা ক্বাআদা সুম্মা কামা। দেখুন স্পষ্ট বর্ণনা। হযরত আনাসের মা বলছেন, হুজুর প্রথম রাকাতে, বেতরের নামাজের প্রথম রাকাতে কি করলেন? সূরা আ'লা পড়লেন। দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন পড়লেন। পড়ার পরে হুজুর বসলেন, সুম্মা কামা, আবার উঠলেন, মানে তাশাহুদের বৈঠক করলেন, এরপরে উঠলেন। ওয়ালাম ইয়াফসিল বাইনাহুমা বিসসালাম, হুজুর দ্বিতীয় রাকাত আর তৃতীয় রাকাতের মাঝখানে সালাম দিয়ে কোনো পার্থক্য করলেন না, তিনি কোনো পার্থক্য করেননি। অতএব স্পষ্ট হয়ে যাচ্ছে সালাম ছাড়াই তিনি কি করেছেন? 3 রাকাত একত্রিত পড়েছেন। শুধু তাই না, আরো বলছেন সুম্মা ক্বরাআ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হুজুর সূরা ইখলাস পাঠ করলেন তৃতীয় রাকাতে। হাত্তা ইদা ফারাগা, এরপরে যখন তিনি ফারেগ হলেন, সূরা ইখলাস পড়া শেষ করলেন, কাব্বারা, হুজুর তাকবীর বললেন। সুবহানাল্লাহ। হুজুর কি বললেন? তাকবীর বললেন। তাহলে কুনুত পড়ার আগে তাকবীর আমরা যে দেই, এই তাকবীরের প্রমাণ আমরা কোথা থেকে পেলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি পেলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাকবীর বলেছেন, এটা দলিল এখানে আমরা পেলাম। আরো বলছেন সুম্মা কানাতা, অতঃপর তিনি কি করলেন? কুনুত পড়লেন। এরপরে শেষে বলছেন সুম্মা কাব্বারা ওয়া রাকা, কুনুত শেষ হওয়ার পরে তাকবীর বলে রুকুতে গেলেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতরের নামাজের পরিপূর্ণ পদ্ধতি এখানে উল্লেখ করা হয়েছে। এতটুকুই নয়, ইমাম তাবরানী আরো উল্লেখ করেছেন
عن ابن عمر رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم كان يوتر بثلاث ركعات ويجعل القنوت قبل الركوع হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ায়ে কুনুত তিনি বেতর নামাজ 3 রাকাত পড়লেন আর দোয়ায়ে কুনুতটা পড়লেন রুকুর পূর্বে। এখন আমাদের একটা বিষয় আরেকটু ক্লিয়ার করব যে রুকুর পূর্বে তাকবীর বলা এবং তাকবীর বলার সময় কি করা, দুই হাত উত্তোলন করা। তাকবীর বলার একটা হাদিস শরীফ আমরা এখানে পেলাম, আরেকটা হাদিস শরীফ আমরা এখানে এই একটাই যথেষ্ট আমাদের জন্য প্রমাণ, আর বেশি লাগবে না, সংক্ষিপ্ত যেহেতু করছি। এরপরে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তাকবীর বলা পর্যন্ত আমরা স্পষ্ট হাদিস পেলাম। এখন দুই হাত উত্তোলন করার ব্যাপারে কোনো দলিল আছে কিনা আমাদের, সে বিষয়টা আমরা একটু দেখব। দেখুন এই বিষয়ে সরাসরি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এখানে হাদিস শরীফ উল্লেখ করেছেন। কে উল্লেখ করেছেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। মজার কাহিনী হইল, যারা বলছেন আজকে যে সমস্ত ভাইরা নিজেদেরকে সালাফি দাবি করছেন, যারা নিজেদেরকে আজকে আহলুল হাদিস দাবি করছেন, যারা নিজেদেরকে আজকে কি আপনার মুহাম্মদী বলে দাবি করছেন, আদতে আমরা তো বলি আমরা তাদেরকে এইগুলি একটাও বলি না, আমরা বলি তারা লা মাযহাবী গায়র মুকাল্লিদ। তাদের দাবি অনুযায়ী বুখারীর হাদিস পাওয়া গেলে আর কোনো কিছুর দরকার নাই। তারা তাদের ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া আবশ্যক এইটা প্রমাণ করার জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির একটা কিতাব আছে জুজউল কিরাআহ। এই জুজউল কিরাআত কিতাব তারা অনুবাদ করে জনগণের মাঝে ফ্রি ছড়ানোর চেষ্টা করছে। এখন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, দেখুন ওই জুজউল কিরাআহ ওই কিতাবের মধ্যে ইমাম বুখারী হাদিস শরীফ একটা উল্লেখ করেছেন। যে হাদিস শরীফটা উল্লেখ করেছেন আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি জুজউল কিরাআতের মধ্যে উল্লেখ করে বললেন عن الأسود عن عبد الله رضي الله عنه أنه كان يقرأ في آخر ركعة من الوتر قل هو الله أحد ثم يرفع يديه فيقنت قبل الركعة। কি বললেন? হযরত আসওয়াদ থেকে বর্ণিত, তিনি সাহাবী হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরের শেষ রাকাতে সূরা ইখলাস পড়লেন। কোন সূরা? সূরা ইখলাস পড়লেন। সুম্মা ইয়ারফাউ ইয়াদাইহি, অতঃপর হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুই হাত উঁচু করলেন। সুবহানাল্লাহ। দুই হাত কি করলেন? অর্থাৎ তাকবীরে তাহরিমের মতো দুই হাত আবার উঠালেন। তাহলে দুই হাত উঠানোর হাদিস এটা বর্ণনা করেছেন কে? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ থেকে, এবং এই সনদটা সহিহ। এই হাদিসের সনদটা কি? সহিহ। এবং এরপরে ফায়া কুনুতু ক্বাবলা রাকআহ, রুকু করার পূর্বে তিনি কি করলেন? কুনুত পড়লেন। রুকু করার পূর্বেই কুনুত পড়লেন। তাহলে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির বর্ণনা অনুযায়ী আমরা যে সিস্টেমে তারা কি বেতরের নামাজটা আদায় করছি, সে সিস্টেমে আমরা পেয়ে গেলাম কিনা? হাত উঠানোর বিষয়ে আমি আরেকটা সহিহ সনদের riwayat বর্ণনা করব। এটা প্রখ্যাত তাবেঈ থেকে। কার থেকে? আমি এখন সাহাবী থেকে বর্ণনা করলাম, এখন তাবেঈ থেকে বর্ণনা করব। তাবেঈ হচ্ছেন ইমাম ইব্রাহিম আন-নাখাঈ রাহমাতুল্লাহি আলাইহি, যিনি আমাদের মাযহাবের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ ইমাম ইব্রাহিম নাখাঈ রাহমাতুল্লাহি আলাইহি, তার ব্যাপারে কারো কোনো কথা বলার সুযোগ নাই। রিজাল শাস্ত্রের ইমাম শেখ যাহাবী তিনি তার ব্যাপারে বলছেন যে ওনার ইমামতের ব্যাপারে, ইমাম ইব্রাহিম নাখাঈর ইমামতের ব্যাপারে ওরা মুসলিম মিল্লাত একমত। সুবহানাল্লাহ। অর্থাৎ উনি যে মহামান্য ইমাম, এই বিষয়ে মুসলিম মিল্লাতের মধ্যে কোনো দ্বিধা বিভক্তি নেই। তাহলে তিনি একখানা হাদিস শরীফ বর্ণনা করেছেন। কি হাদিস শরীফ দেখুন, عن إبراهيم النخعي قال ترفع الأيدي في 7 مواطن। هذا ইমাম ইব্রাহিম নাখাঈ বলছেন হাত উত্তোলন, দুই হাত উত্তোলন করা হয় 7 জায়গায়। কয় জায়গায়? 7 জায়গায়। ফি ইফতিতাহিস সালাহ, নামাজ শুরুর সময়ে, নামাজ শুরুর সময়ে। ওয়া ফি তাকবীর লিল কুনুত ফিল বিতর, বিতরের নামাজের কুনুত পড়ার তাকবীর দেওয়ার সময়। ক্লিয়ার এখন আমরা? এরপরে ওয়া ফিল ঈদাইন, দুই ঈদে তাকবীর দেওয়ার সময়। এরকম ভাবে 7টা, আমি অত দূর যাচ্ছি না। তাহলে আমরা সাহাবী থেকে, তাবেঈ থেকে সহিহ সনদে এবং তাদের দাবিকৃত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির কিতাব থেকেই
আমরা দলিল পেলাম যে তারাবির নামাজ কি বেতরের নামাজে কুনুতটা রুকুর পূর্বে হয় এবং কি হয় রুকুর সময় দুই হাত কুনুতের তাকবীরের সময় দুই হাত উত্তোলন করতে হয়। এইটা সহিহ সনদের প্রমাণ রয়েছে। আর পূর্বে আমরা প্রমাণ করলাম বেতরের নামাজ কয় রাকাত? 3 রাকাত। এবং 3 রাকাতে সালাম কয়বার? একবার। সবগুলো প্রমাণ কার থেকে? সরাসরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। এবং প্রায় সবগুলো বুখারী মুসলিমের হাদিস। প্রায় সবগুলো কি বুখারী মুসলিম নাসাই সবগুলো আমরা সহিহ সনদের হাদিস বর্ণনা করলাম। সর্বশেষ কুনুতের বিষয়ে আমরা কথা বললাম। কুনুতটা হবে রুকুর পূর্বে। কুনুতের পূর্বে রফা ইয়াদাইন করতে হয়, অর্থাৎ 2 হাত উত্তোলন করতে হয়, তাকবীর বলতে হয়। এটাও ইমাম বুখারীর বর্ণিত সহিহ সনদের হাদিস শরীফ দ্বারা প্রমাণ করলাম। এখন আর একটা প্রশ্ন থেকে যায়, তা হচ্ছে আমরা যে কুনুত পড়ি আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা, এই কুনুতটার নাকি কোনো অস্তিত্ব নাই। এটা কিন্তু আমার কাছে অনেক আগে প্রশ্ন এসেছে, যেটা নাকি কোনো অস্তিত্ব নাই। অস্তিত্ব কোনটার আছে? আল্লাহুম্মা হাদি ফীমান হাদাইতা ওয়া আফিনি ফীমান আফাইতা, এই যেটা অর্থাৎ আমরা যেটাকে কুনুতে নাযিলা বলি। কি বলি? কুনুতে নাযিলা বলি। সেটার নাকি অস্তিত্ব আছে, এটার অস্তিত্ব নাই। দেখুন, আমরা কিন্তু সত্যকে ধামাচাপা দিতে যাব না। কুনুতে শুধু এই 2টা নয়, আরো কয়েকটা রাওয়ায়াতে কুনুতের কয়েকটা কুনুত বর্ণিত আছে হাদিস শরীফে। কয়েক ধরনের কুনুত বর্ণিত আছে হাদিস শরীফে। আমরা একটাকে গ্রহণ করেছি, তাতে কি আমরা বিরাট বড় দোষী হয়ে গেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই বিষয়ে কি একাধিক হাদিস শরীফ বর্ণনা করেছেন না? এরকম তো ভুরি ভুরি প্রমাণ রয়েছে। একই বিষয়ে একাধিক হাদিস শরীফ বর্ণনা করেছেন। তাহলে কুনুতের বিষয়ে আমরা যে কুনুতটা গ্রহণ করেছি, অর্থাৎ ইমাম আযমের অনুষ্ঠিত নীতি অনুযায়ী যে কুনুত গ্রহণ করেছি, এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত কুনুতই আমরা হাদিস শরীফে তো রয়েছে। এটা কোথায় রয়েছে? হয়তো তারা খুঁজে পান নাই, কারণ তাদের তো লেখাপড়া ওই সিয়াসাত্তার মধ্যেই সীমাবদ্ধ, বাইরে ওনারা সাধারণত যেতে চান না, এই জন্য তো ওনারা খুঁজে পান না। অথচ ওনারাই আবার যখন কি আঞ্চলিক ভাষা বলতে হয় ঠেলাই পড়েন, যখন তারা কি হয় বাধ্য হয়ে যান, তখন তারা আবার বলেন যে না, বুখারী মুসলিমের হাদিস এটা আবশ্যক নয়, সনদ সহিহ হলে যে কোনো কিতাবের হাদিসই হতে পারে। তো এই হলো এদের অবস্থা। তো আসি আমরা সেই সহিহ সনদের হাদিস আমরা চলে যাই। আমরা যে কুনুতটা পড়ি আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র, এই যে হাদিস কুনুতটা আমরা পড়ি, এটা কোথায় পাবেন? ভালো করে মনে রাখুন। আমি আপনাদের এই কুনুতের বিষয়ে স্পষ্ট বলে দিচ্ছি। মুসান্নাফ ইবনু আবি শাইবা, কোন কিতাব? মুসান্নাফ ইবনু আবি শাইবা, বুখারী শরীফের অনেক আগে লিখিত সুপ্রসিদ্ধ হাদিস শরীফের কিতাব, সুপ্রসিদ্ধ হাদিস শরীফের কিতাব মুসান্নাফ ইবনু আবি শাইবা। সেই মুসান্নাফ ইবনু আবি শাইবার মধ্যে ইমাম ইবনু আবি শাইবা রাহমাতুল্লাহি আলাইহি তিনি হাদিস শরীফটা এই কুনুতের হাদিস শরীফটা বর্ণনা করেছেন। হাদিসের নাম্বার 6965। হাদিসের নাম্বার কত? 6965 নম্বর হাদিস। এতটুকু আমি আরো কয়েকটা আপনাদেরকে দেখাই দিতে পারি। ইমাম মারুজি রাহমাতুল্লাহি আলাইহি আপনার সালাতুল ভিতরের অধ্যায়ে তিনি এই হাদিস শরীফখানা উল্লেখ করেছেন। আর দরকার আছে প্রমাণ? দরকার নেই, একটি তো যথেষ্ট প্রমাণের জন্য। এবং আমরা স্পষ্ট বলে দিচ্ছি, আমরা যেটা পড়ছি এইটা কোন কিতাবের মধ্যে? মুসান্নাফ ইবনু আবি শাইবার, হাদিসের নাম্বার 6995। 6995 নাম্বার হাদিস শরীফ মুসান্নাফ ইবনু আবি শাইবা। যদি আপনাদের কারো অবিশ্বাস, আপনারা দেখে নিতে পারেন। আর বর্তমান তো ইন্টারনেটের যুগ, বর্তমান কম্পিউটারের যুগ। আপনার কম্পিউটারে আপনারা দেখুন, এখন মাকতাবে শামেলা পাওয়া যাচ্ছে। মাকতাবে শামেলায় আপনারা সার্চ করুন, সেখানে দেখতে পাবেন। এটা লিখে সার্চ করুন, আপনারা পেয়ে যাবেন মুসান্নাফ ইবনু আবি শাইবার মধ্যে হাদিস শরীফখানা চলে এসেছে। শুধু একটা না, আরো বেশ কিছু কিতাবে এসেছে, আমি সেগুলোর দিকে আর যাচ্ছি না। সম্মানিত উপস্থিতি, আজকের আমাদের এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা এতটুকু নিশ্চিত হলাম যে আদতেই সাইয়্যিদুনা ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার অনুসৃত আমরা এই পর্যন্ত কয়টা? মোটামুটি 13-14টা মাসালায় আলোচনা করলাম, যেগুলোতে সন্দেহ সৃষ্টি করা হচ্ছে। 13-14টা প্রত্যেকটি মাসালায় আমরা অকাট্য
ভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ যে ইমাম আজমের মাযহাবের প্রত্যেকটি মাসালার সপক্ষে কি আছে? সহিহ হাদিস শরীফ। শুধু আপনার হাদিস না, সহিহ হাদিস শরীফ, সহিহ সনদের হাদিস শরীফ রয়েছে। বরং আজকে আমি এই মুহূর্তে ওই সালাফি দাবিদার ভাইদের কাছে একটা প্রশ্ন করব। সাধারণত আমি এটা বলতে চাই না, কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি। আপনারা যে 1 রাকাত বেতরের নামাজ পড়েন, আমি আজকে আপনাদের কাছে দাবি করলাম, কিয়ামত পর্যন্ত সময় দিলাম, আপনারা কি পারবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 রাকাত বেতরের নামাজ পড়েছেন সহিহ সনদে একটা হাদিস দেখাইতে? আপনাদের কাছে আমার চ্যালেঞ্জ থেকে গেল, যদি আপনারা কোনোদিন পারেন আমাদেরকে দেখাবেন, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমাদের ঠিকানায় আপনারা যোগাযোগ করবেন, সরাসরি আপনারা আসবেন। আজকে আমরা ঢাকাতে বসে কথা বলছি, আমরা জানি ঢাকাতে অনেক বড় বড় আপনাদের মার্কাজগুলো রয়েছে, যেখান থেকে আপনারা বই পুস্তকগুলো প্রকাশ করছেন, আপনারা এগুলো লক্ষ্য করছেন, ভিডিও চিত্রগুলো দেখছেন। আমরা আজকে এখান থেকে আপনাদের কাছে চ্যালেঞ্জ ছড়ে দিলাম, সহিহ সনদের একটি হাদিস যদি আপনারা দেখাতে পারেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 রাকাত বেতরের নামাজ আদায় করেছেন, সহিহ সনদের হাদিস লাগবে, শুধু হাদিস হলে চলবে না, সহিহ সনদের হাদিস আমরা চাচ্ছি। সহিহ সনদের হাদিস দেন। হ্যাঁ, আপনারা বলতে পারেন সাহাবায়ে কেরামদের যদি কোনো হাদিস দেখেন আমরা আপনাদের কাছ থেকে এটা মেনে নিব না, কারণ সাহাবায়েদের কাজ আপনারা দলিল হিসেবে গ্রহণ করেন না। এই কারণে আপনারা জুমার নামাজের দ্বিতীয় আযানকে গ্রহণ করেন নাই, বরং হযরত ওসমানকে আপনারা বেদাতি বলেছেন, এজন্য নাউযুবিল্লাহ। অতএব সাহাবায়ে কেরামদের কোনো দলিল আমরা আপনাদের কাছ থেকে গ্রহণ করব না। সাহাবায়ে কেরামদের দলিল আমাদের জন্য, সাহাবায়ে কেরামদের দলিল কারা পেশ করব? আমরা পেশ করব। কিন্তু আপনাদের দাবি হচ্ছে সরাসরি কি হতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে হবে। অতএব আপনাদের কাছে আমাদের চ্যালেঞ্জ থাকলো, আপনারা পারলে একটি হাদিস দেখান, কিয়ামত পর্যন্ত সময় আপনাদেরকে দেওয়া হলো যে সহিহ সনদে একটি হাদিস আছে যেখানে বলা হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 রাকাত বেতরের নামাজ পড়েছেন। একটা হাদিস দেখাইতে পারলে আমরা আপনাদের মুরিদ হয়ে যাব, অসুবিধা নাই, আপনাদের মত গ্রহণ করতেও আমাদের কোনো দ্বিধা থাকবে না। আর যদি নাই পেরে থাকেন ভাই, তাহলে বেশি কথা না বলে আসুন, আমরা সকলেই যেটা সহিহ সনদে প্রমাণিত হচ্ছে 3 রাকাত বেতরের নামাজ, 1 সালামে 3 রাকাত, কুনুত আপনার রুকুর পূর্বে, কুনুতের পূর্বে আবার রফায়দাইন করা, অর্থাৎ 2 হাত উত্তোলন করা, তাকবীর বলা, সবকিছু সহিহ হাদিসে প্রমাণ হচ্ছে। আসি না ভাই, গোড়ামি বাদ দিয়ে আজকে সহিহ হাদিসের প্রতি আমরা আমল করি, এইটাই তো আমাদের দাবি হওয়ার দরকার, নাকি বলি আমরা? এটা আমাদের দাবি, আমরা সহিহ হাদিসের প্রতি আমল করি। আসুন, সকলকে উদাত্ত আহ্বান এবং অনুরোধ করছি, আমরা সকলেই নিজস্ব দলীয়, নিজস্ব বা আপনার শায়েখদের গোলামি থেকে ঊর্ধ্বে উঠে এসে আমরা আমাদের জীবনে কোরআন এবং সহিহ সুন্নাহর আমল করার চেষ্টায় রত হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজল ও করম তথা তোফায়েলে আমাদের সকলকেই কবুল করে নিন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।